হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি মালপোয়ার রেসিপি নিয়ে। আর এই মালপোয়া কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি তাল ছেনে নিয়েছি, নিয়ে একটা জালে করে তাল ছেঁকে নেব। কেউ চাইলে পাতলা সুতির কাপড় দিয়ে ছেঁকে নেওয়া যায় তালটা। আর এদিকে আমি সুজি নিয়ে নিয়েছি, সুজিটা একটু মোটা দানা। তো আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নেব, সুজি একদম মিহি করে গুঁড়ো করে নেব। তো হয়ে গেছে সুজিটা আমার মিহি করে গুঁড়ো করে নেওয়া, যেরকম আটার মতন মিহি করে নিলাম। নিয়ে একটা পাত্রে আমি সুজিটা ঢেলে নেব, এইভাবে ঢেলে নিতে হবে। এরপরে আমি এখানে নিয়ে নেব স্বাদ মতন নুন, আর দিয়ে দেবো সামান্য বেকিং সোডা দিয়ে, আর এখানে নিয়ে নেব মৌরি কিছুটা। তো দিয়ে মৌরি, বেকিং সোডা, নুন দিয়ে এইভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। নিয়ে আমি যে তাল ছেঁকে রেখেছিলাম সেই তালটা আমি এই সুজির মধ্যে অ্যাড করলাম। করে সুজি তাল দিয়ে এইভাবে চামচ দিয়ে আমি প্রথমে এইভাবে মেখে নেব। তো এইভাবে মাখা হয়ে গেলে, তো এরপরে আমি পাতলা করার জন্য এখানে উষুম গরম দুধ নিয়ে নিয়েছি। দুধটা দিয়ে অল্প করে করে দিয়ে আমি এই সুজির ব্যাটারটা তৈরি করব। তো এখানে একসঙ্গে দুধ বেশি করে দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে, তখন আবার ফের সুজি মেশাতে হবে বা আবার এটা মেশাতে হবে, অনেক ঝামেলা। সেই জন্য অল্প করে করে দুধ দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। তবে মনে হচ্ছে আরও একটু দুধ আমার এখানে লাগবে, এখনও এটা হয়নি। তো আমি এখানে আর একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার এই সুজির ব্যাটারটা একটু পাতলা করে এইভাবে তৈরি করে নেব। তো এটা হয়ে গেলে আমি এটা ঢাকনা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেবো। আর এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্র মানে সসপ্যান নিয়ে নিয়েছি, 1 বাটি নিয়ে নিয়েছি বাতাসা। আর বেশ কিছুটা এখানে জল দিয়ে দেবো, দিয়ে এই জল দিয়ে আমি এই বাতাসা গুড় বানিয়ে নেবো, পাতলা গুড়। তো কেউ চাইলে এখানে চিনির শিরাও বানিয়ে নিতে পারো। তো আমার বাতাসা ছিল, আর বাতাসা দিয়ে করলে এর ফ্লেভারটা বেশ সুন্দর আসে। তো সেই জন্য আমি গুড় একদম পাতলা, মানে চিটচিটেও হবে না, তার থেকেও পাতলা, যেরকম আমরা শীতকালে পিঠা খাই পাতলা গুড় দিয়ে, সেইভাবেই আমি এই পাতলা গুড়টা বানিয়ে নেব। আর এখানে কেউ চাইলে এলাচও দিতে পারো, তো আমি আর এলাচ দিইনি। আর এদিকে যে সুজির ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম 20 মিনিট, 20 মিনিট পর আমি দেখলাম এটা একদম বসে গেছে। তো এখানে আবার কিছুটা লিকুইড দুধ দিয়ে দেবো। তো উষুম দুধটা কিন্তু খুব ঠান্ডা দিলে হবে না, উষুম গরম দুধ দিতে হবে। দিয়ে এইভাবে সুজির ব্যাটারটা আবার তৈরি করে নিতে হবে, পাতলা করে নিতে হবে। তো এইভাবে আমি তৈরি করে নিই। আর এটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঘন রাখতে হবে, এইভাবে দেখিয়ে দিলাম কতটা এটা ঘন রাখতে হবে সুজির ব্যাটারটা। তো আমার এটা হয়ে গেছে। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে আমি গোল হাতায় করে দিয়ে দেবো যে সুজি আর তাল ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেটা আমি এখানে তেলের মধ্যে অ্যাড করব। এইভাবে গোল হাতায় করে আমি প্রত্যেকটা দিয়ে দেবো তেলের মধ্যে। তো এইভাবে আমি একটাতে 4টে দিয়ে দিয়েছিলাম, কড়াটা বড় আছে বলে 4টে দিয়ে দিলাম। আর এটা আমি খুব পাতলা করিনি, ব্যাটারটা একটু মোটা ধরনের করেছি, তার কারণ আমি মালপোয়াগুলো একটু মোটা মোটা করে বানাবো বলে। কেউ চাইলে পাতলা করেও করতে পারো। তো ব্যাস, আমার একটা মালপোয়াগুলো তৈরি হয়ে গেছে, এগুলো আমি এবারে তুলে নেব সবগুলো। তো বাকি যেগুলো আছে আবার ব্যাটারটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এদিকে যে আমি পাতলা গুড় করে রেখেছিলাম তার মধ্যে আমি মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি এক এক করে এখানে অ্যাড করব। তবে গুড়টা যেন উষুম গরম থাকে, আর মালপোয়াগুলো গরম গরম মানে তেল থেকে তুলেই গুড়ের মধ্যে দিয়ে দিতে হবে। তো দিয়ে এইভাবে আমি দিয়ে দিলাম, দিয়ে এরপরে আমি একটা চামচ, বড় হাতা চামচ নিয়ে প্রত্যেকটা এইভাবে উল্টে উল্টে দেব। দিয়ে এটা ঢাকা দিয়ে আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে। 2 ঘন্টা পর দেখাচ্ছি কতটা দেখতে সুন্দর লাগছে, কালারটা কতটা সুন্দর এসেছে, আর কতটা নরম হয়েছে সেটাও দেখাচ্ছি। তো এটা খেতে বেশ সুন্দর হয়েছিল, এতটা সুন্দর হবে সত্যি আমি বুঝতে পারিনি। তো এবারে আমি একটা কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে।
তো এখানে দেখাচ্ছি কতটা নরমও হয়েছে আর বেশ খেতে আবার বলছি খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যারা যারা এখনও তাল দিয়ে মালপোয়া খাওনি, একবার হলে বানিয়ে খেয়ে দেখো বাড়িতে, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। নতুন করে বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে এরকম ইউনিক রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে। আর